আর মাত্র একদিন, রাত পেরোলেই যাবতীয় অপেক্ষার অবসান। শনিবার এসআইআর এর রেজাল্ট আউট, প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তালিকায় কত নাম থাকবে, কত নাম বাদ যাবে, মুখে মুখে ফিরছে সেই প্রশ্ন। চলছে नाना जल्पना। सुपर स्तंभ लोगों ने 1 कोटी 20 लाख लोगों को नाम उतार दिया। एसआईआर বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। এখন সবাই জানতে চাইছেন এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নামটা কিভাবে খুঁজবেন। এটা দুভাবে দেখা যাবে। প্রথমত নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, দ্বিতীয়ত নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ থেকে। প্রথমেই আমরা দেখে নেব নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন। ইলেকটোরাল রোল এই কথাটা যদি আমরা গুগলে লিখি তাহলে দেখুন ইলেকটোরাল রোল আমি লিখেছি, তার সঙ্গে সঙ্গে সার্চ ইঞ্জিন আমাকে সার্চ ইন ইলেকটোরাল রোল বলে একটা অপশন বের করে দিচ্ছে। এটা সবসময় প্রথমেই আসে, এখন যেহেতু সব মানুষই এটা দেখতে চাইছেন। আমরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা প্রথম যে পেজটা পাবো সেখানে দেখুন লেখা আছে সার্চ ইন ইলেকটোরাল রোল। সেখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল। এপিক এবং মোবাইল এই দুটো দিয়ে খুঁজে পাওয়াটাই সবথেকে সহজ। ভোটার কার্ড বা এপিক নম্বর, ভোটারের বিস্তারিত তথ্য এবং মোবাইল নম্বর দিয়ে ওয়েবসাইটে এই তিনটে উপায়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম খুঁজতে হবে। প্রথমে দেখে নিন এপিক দিয়ে নাম খুঁজতে চাইলে কি করতে হবে। আমরা একটা এপিক এইভাবে পুট করলাম, তাহলে আমরা দেখতে পারবো এখানে এপিক একটা সংখ্যা এবং অ্যালফাবেট তার কম্বিনেশনে এপিক। এবারে আমাদের রাজ্যটা চুজ করতে হবে। আমরা পশ্চিমবঙ্গের এসআইআর এর রেসপেক্টে যেহেতু দেখতে চাইছি তাই আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল এটা ক্লিক করব। এরপরে স্টেটটাকে ক্লিক করব। তারপরে তো এখানে একটা ক্যাপচা বলে বস্তু থাকে, সেই ক্যাপচাটা যথাযথভাবে পুট করতে হবে। ক্যাপচাটা পুট করব, আমরা ক্যাপচা পেয়ে গেছি। এবার সেই অনুসারে আমরা সার্চ মারব। সার্চ মারলেই তার একটা প্রত্যেক এপিকের এগেইনস্টে একটাই রেজাল্ট দেখাবে। ভোটারের বিস্তারিত তথ্য দিয়ে কিভাবে সার্চ করবেন। সার্চ বাই ডিটেলস দেখলেই প্রথমেই দেখাবে সিলেক্ট ইউর স্টেট। তাহলে আমাকে প্রথমে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এটা আমাকে দেখতে হবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা বাই ডিফল্ট ইংলিশ থাকে, আমি তাই এটা এই অবস্থাতেই রাখলাম। সেখানে ব্যক্তি তার নিজের নাম দিতে পারবেন। তারপরেতে তার নামের পাশাপাশি তার ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্মের তারিখ, তার পাশাপাশি তার এজ, এখানে এটাকে ক্লিক করতে হবে সিলেক্ট ইউর এজ বলে। সেখানে তার যা বয়স সেই বয়স এই মুহূর্তে সেইটা তিনি দেবেন। এছাড়া তিনি তার একটা রিলেটিভের নেম দেবেন যেটা ম্যান্ডেটারি ফিল্ড। তার পিতার নামই তার নামের পাশে থাকার কথা, অথবা মহিলাদের ক্ষেত্রে অনেক সময় স্বামীর নাম থাকে। এছাড়া তার পাশাপাশি তিনি পুরুষ না মহিলা অথবা তৃতীয় লিঙ্গ সেই যে কোনো একটি জায়গায় তিনি ক্লিক করবেন। তারপরেতে তার ডিস্ট্রিক্ট অর্থাৎ তিনি কোথাকার বাসিন্দা সেইটা, যেমন আমরা এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা কসবা বিধানসভা তার অন্তর্ভুক্ত, ফলত এখানে আমার ডিস্ট্রিক্টে দক্ষিণ 24 পরগনা বা সাউথ 24 পরগনা আমাকে দেখাতে হবে। আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমরা কসবার, তাহলে আমাদের এখানে 149 কসবা সেইটাকে সিলেক্ট করলে আর ক্যাপচাটা দিয়ে এন্টার করলেই তিনি আবার সেই তার নাম তালিকাভুক্ত হচ্ছে কিনা এটা দেখতে পারবেন। মোবাইল নম্বর দিয়ে সার্চের ক্ষেত্রে কি করতে হবে। সার্চ বাই মোবাইল এই হচ্ছে আমাদের অপশান। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে আমার ভোটার যে আমাদের যে এপিক সেই এপিক নিশ্চিতভাবেই আধারের সঙ্গে রিলেট করা রয়েছে, কারণ ইতিপূর্বে আমরা এটা দেখেছি। এবং সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বারই আমার অথেন্টিকেশন হিসেবে কাজ করবে। তাই আমরা প্রথমে স্টেটটা সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল দিলাম। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা জানি নর্মালি এটা ইংরেজিতে রয়েছে, আমরা সেটাই দিলাম। এরপর আমরা যদি একটা নাম্বার দিই তাহলে আমরা সেই নাম্বারের ভিত্তিতে দেখতে পারবো। এখানেও একটা ক্যাপচা থাকবে, এখানে একটা সেন্ড ওটিপি হবে। যে নাম্বারটাতে রেজিস্টার করা থাকবে আমরা সেই রেজিস্টার নাম্বারটাতে এটা দেখতে পারবো। যারা নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ থেকে সার্চ করবেন তাদের ক্ষেত্রে প্রথমে প্লে স্টোর থেকে ইসিআই নেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপর এই অ্যাপের নাম খুঁজবেন কি করে। সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট বলে চতুর্থ ডান দিক থেকে যদি আমরা দেখি, এই যে আমি ক্লিক করলাম এবং সেখানে একটা এপিক নাম্বার আমরা দেয়া এবং সেই এপিক নম্বরে সার্চ করলাম এবং সেই একইভাবে এটি চলে আসবে। অ্যাপ্রুভ বা ডিলিট বা বিচারাধীন রয়েছে কিনা সেটা বিষয়টা সামনে আসবে। অল পলিটিক্যাল পার্টিজ 8 রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ সিও অফিস থেকে পেন ড্রাইভ পাবেন গোটা স্টেট জন্য। ডিও অফিসে 8 পলিটিক্যাল পার্টিজ রিপ্রেজেন্টেটিভ আছে, ওরা পাবে আপনার ওখান থেকে 2 হার্ড কপিস। অ্যান্ড ডিও এসডিও অফিস, ডিও অফিস, বিডিও অফিস ওখানে হার্ড কপি থাকবে। এনি পার্সন উইল অ্যাক্সেস দ্যাট। এছাড়া আপনার
দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে, ইসিআই নেটে ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে, ওর অ্যাপে, যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে ওটা। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে এটাই একমাত্র তালিকা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজ করছেন। এই প্রক্রিয়া চলবে, সেই মতো অতিরিক্ত তালিকাও প্রকাশিত হতে থাকবে। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।